ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আমার আজকের লেকচার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেটি হচ্ছে পার্ট 8 অর্থাৎ প্র্যাকটিস উইথ এক্সপ্লেনেশন। আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা এই অংশের উপর প্রশ্নগুলো একত্রিত করে এগুলো সমাধান করার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নাম্বার 1, এ উইক ওয়েন্ট পাস্ট অ্যান্ড নাথিং চেঞ্জড। এখানে পাস্ট ব্যবহৃত হয়েছে কী হিসেবে? তো আমরা যদি সেন্টেন্সটি ভালোভাবে খেয়াল করি, এই পাস্ট ছাড়াও কিন্তু সেন্টেন্সটি সম্পূর্ণ হয়, অর্থাৎ এ উইক ওয়েন্ট অ্যান্ড নাথিং চেঞ্জড সেন্টেন্সে কোনো ভুল হয় না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাস্ট একটি অতিরিক্ত শব্দ। তো এই অতিরিক্ত শব্দটি কী জন্য ব্যবহৃত হয়েছে? ওয়েন্ট ভার্বটিকে মডিফাই করার জন্য। এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল বা গত হয়ে গেল বোঝাতে আমরা এখানে পাস্ট ব্যবহার করেছি, অর্থাৎ গোকে বা ওয়েন্ট ভার্বটিকে মডিফাই করেছে, সুতরাং এখানে পাস্ট হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 2, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান হার্ডলি থিঙ্ক স্ট্রেট। হিয়ার স্ট্রেট ইজ ইউজড অ্যাজ অ্যান, এখানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স যেটির সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট আই ক্যান হার্ডলি থিঙ্ক স্ট্রেট। এখানে ভার্ব হচ্ছে থিঙ্ক। তো আমরা যদি স্ট্রেট ছাড়াও সেন্টেন্সটি পড়ি, সেন্টেন্সটি কিন্তু সম্পূর্ণ হয়। আই ক্যান হার্ডলি থিঙ্ক সেন্টেন্সটি সম্পূর্ণ হয়। তো এক্ষেত্রে থিঙ্কটা কীভাবে? হাউ স্ট্রেট, মানে সোজাসুজি চিন্তা করা যেটা। তো এখানে স্ট্রেট হচ্ছে থিঙ্ক সম্পর্কে একটি অতিরিক্ত শব্দ, সুতরাং এখানে স্ট্রেট হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 3, কাম ইউর অ্যাংরি ফ্রেন্ড। এখানে কাম কী হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা জানি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো এক্ষেত্রে এটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কাম হচ্ছে ভার্ব আর ইয়োর অ্যাংরি ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট। নাম্বার 4, দ্য কার ওয়াজ পার্ক নিয়ার দ্য সমিল। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইউজ অ্যাজ এন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমরা যদি পড়ি দ্য কার ওয়াজ পার্কড দ্য সমিল, সেন্টেন্সটি কিন্তু কেমন ব্যাকআপ বা অ্যাবসার্ড মনে হয়। এক্ষেত্রে নিয়ার হচ্ছে এই যে দ্য সমিল নাউনটির পূর্বে বসে এই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডগুলোর সাথে সংযোগ স্থাপন করেছে। আমরা জানি নাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করে প্রিপোজিশন, সুতরাং নাউন এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 5, হি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সামিনেশন। এখানে হার্ড কী হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা একইভাবে আমরা যদি বলি হি ওয়ার্কস টু পাস দ্য এক্সামিনেশন, সেন্টেন্সটি কিন্তু সম্পূর্ণ হয়। হার্ড ছাড়া পড়লেও সেন্টেন্সটি সম্পূর্ণ হয়। সুতরাং হার্ড হচ্ছে একটি অতিরিক্ত শব্দ কী সম্পর্কে? ওয়ার্ক সম্পর্কে। কিভাবে সে কাজ করেছে? হার্ড। তো হার্ড হচ্ছে এখানে অ্যাডভার্ব। নাম্বার 6, শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু। এখানে অ্যাজ কী হিসাবে ব্যবহৃত হয়েছে? এখানে এজ হচ্ছে যে দুটি ক্লজকে, এখানে শি লাইকস দ্য সেম কালার হচ্ছে একটি ক্লজ এবং আই ডু হচ্ছে আরেকটি ক্লজ, দুটি ক্লজকে সংযুক্ত করেছে এজ, সুতরাং এজ হচ্ছে এখানে কনজাংশন। নাম্বার 7, দ্য টাইম নিয়ার্স। হিয়ার নিয়ার্স ইজ ইউজড অ্যাজ এন। তো দ্য টাইম হচ্ছে সাবজেক্ট, তো অবশ্যই আমরা জানি সেন্টেন্সে ভার্ব থাকবে, সুতরাং নিয়ার হচ্ছে এখানে ভার্ব। নাম্বার 8, ইউর রেপুটেশন ফর হসপিটালিটি ইজ ফাস্ট বিকামিং লেজেন্ড। এখানে ফাস্ট কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে? তো ফার্স্ট মূলত যদি আমরা বলি ইউর রেপুটেশন ফর হসপিটালিটি ইজ বিকামিং লেজেন্ড, এখানে সেন্টেন্সটি সম্পূর্ণ হয়। তো বিকামকে কীরকম? বিকাম হচ্ছে ফাস্ট বিকাম, খুব দ্রুত সময়ে পরিণত হচ্ছে। তো দ্রুত ফাস্টটা মূলত বিকামকে মডিফাই করেছে, সুতরাং এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 9, ফাইটিং ফর দ্য কান্ট্রি হ্যাজ বিন মাই লাইফস অনার। এখানে ফাইটিং কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইট হচ্ছে একটি ভার্ব যার সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউন হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু এটা সাবজেক্টের অংশ তাই এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে জিরান্ড বলে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে ফাইটিং হচ্ছে জিরান্ড। নাম্বার 10, দিস ম্যান লুকস আনহ্যাপি, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন। এখানে লুক হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বগুলোর পরে আমরা জানি যে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, সুতরাং আনহ্যাপি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।